আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কে বলতেছেন দয়া করে পরিচয় দিয়ে তারপর কথা বলুন। মন মানসিকতা সবকিছু খারাপ তো? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু। স্যার, শুধু আপনার মন খারাপ না, পুরো বাংলাদেশের প্রতিটা জনগণের মন খারাপ, প্রতিটা মানুষের মন খারাপ, প্রতিটা মানুষ কেঁদেছে। মাইলস্টোন কলেজ নিয়ে, স্কুল নিয়ে খুব চিন্তায় আছি। কতগুলো বাচ্চার প্রাণ ঝরে গেল, কতগুলো বাচ্চা কষ্ট পাচ্ছে আহত হয়ে, সহ্য করতে পারছি না। স্যার গো স্যার, আমাদের জীবন শেষ, কষ্টে জীবন শেষ। যাদের সন্তান হারাইছে শুধু একমাত্র তারাই জানে সন্তান হারার বেদনা কত বড়। এত ছোট ছোট বাচ্চা চোখের সামনে এইভাবে মারা গেল, আহত হইল, কষ্ট পাচ্ছে। স্যার, সহ্য করতে পারছি না। কিছু করার নাই, এটা একটা ইনসিডেন্ট ছিল, এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, যেটা দুর্ভাগ্যবশত মাইলস্টোন স্কুলের উপরে গিয়ে পড়ে যায়। কপাল খারাপ। স্যার গো স্যার, এই ইনসিডেন্টটা, এই দুর্ঘটনাটা যদি আমরা সাবধান হইতাম প্রথম থেকে, তাহলে হয়তোবা আজকের এই ঘটনাটা ঘটতো না। আচ্ছা, দোষারোপ কি এখন আমাদের উপর আসতেছে? আমাদের নিয়ম কানুন এই সব কিছুর উপর আসতেছে নাকি? এই ঘটনার উপর কারো হাত নাই। স্যার গো স্যার, যাদের প্রাণ হারাইছে তারাই একমাত্র জানে, যাদের পরিবারের সন্তান হারাইছে তারাই একমাত্র জানে বেদনা আর কষ্ট কাকে বলে। আপনারা চাইলে এসব বন্ধ করতে পারেন। আমি ঠিক বুঝি নাই, আমাকে বুঝাই বলবা? আসলে কি বলতে চাচ্ছ একটু খোলসা করে বলবা? স্যার গো স্যার, আজকের পর থেকে যেন শহরের উপরে কোনো বিমান প্রশিক্ষণ পেলেন বাংলাদেশের রাজধানীর উপর না ওড়ে। এসব কিছুতে মানুষের হাত নাই, বুঝছো? আমি জানি যে এই নিয়মটা হয়তো যদি না থাকতো, তাহলে আজকে বাংলাদেশের মধ্যে এরকম সবাই শোকাহত হইতো না, কষ্ট পাইতো না। স্যার গো স্যার, আপনি বাংলাদেশের মানুষের জন্য অনেক কিছু করেছেন, শেষ একটা কাজ করে দিয়ে যান। এই নিয়মটা বদলে দিয়ে যান, যাতে নেক্সট টাইম আর শহরের উপর এরকম প্লেন না ওড়ে, এরকম যুদ্ধ বিমান না ওড়ে, এরকম প্রশিক্ষণ দেওয়ার জন্য কোনো বিমান প্লেন না ওড়ে। ইনশাআল্লাহ যথাযথ চেষ্টা করবো এই জিনিসটা করার। আর কখনো শহরের উপর দিয়ে কোনো প্রশিক্ষণ বিমান কোনোটাই উড়বে না, কথা দিচ্ছি। মানুষ তো ভুল থেকে শিখে, আমরা না হয় এই বড় ইনসিডেন্ট থেকে শিক্ষা নিলাম, আর কখনোই এমন কোনো ভুল করব না যে ভুলগুলোর মাধ্যমে নিষ্পাপ মাসুম বাচ্চাদের প্রাণ যায়। আল্লাহ তাদের জান্নাতের সবচেয়ে উচ্চ পর্যায়ে রাখুক। আমরা দুনিয়াতে বসে থেকে শুধু তাদের জন্য দোয়া ছাড়া আর কিছু করতে পারবো না। আল্লাহ তাদের প্রতিটা হৃদয়কে, প্রতিটা বাচ্চাকে জান্নাতি করুক। ধন্যবাদ স্যার, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। আর প্লিজ স্যার, আমরা যেটা চাচ্ছি সেটা করুন, আর কখনো যেন এরকম নিষ্পাপ মাসুম বাচ্চার প্রাণ না ঝরে। খুব কষ্ট হচ্ছে, আমাদের খুব কষ্ট হচ্ছে। এরকম কষ্ট কখনো পাই নাই। বাংলাদেশের এমন কোনো ব্যক্তি নাই যে কান্না করে নাই, এমন কোনো ব্যক্তি নাই যে আঘাত পায় নাই মনে। স্যার গো স্যার, কি আর বলবো স্যার, আমাদের বলার ভাষা নেই। আপনাদের শুধু একটাই কথা বলি, আর কখনো যেন নিষ্পাপ মানুষের প্রাণ না যায়, নিষ্পাপ মাসুম বাচ্চাদের প্রাণ না যায়। তাদের হাকার দেখতে পাচ্ছি না, নিউজ চ্যানেলের মধ্যে ঢুকাই যাচ্ছে না, তাদের হাকার আর ভাল লাগে না, সব সময় বুক চিরে যাচ্ছে। স্যার, একটু খেয়াল রাখবেন যাতে আর কখনো এমন কিছু না ঘটে বাংলাদেশের মাটিতে। ভালো থাকবেন স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এটা কোনো বিনোদন ভিডিও না, তাই এটাকে বিনোদন হিসেবে নেবেন না। আমি এই ভিডিওর মাধ্যমে যে কথাগুলো বলেছি, চোখে পানি আর বুকে কষ্ট নিয়ে কথাগুলো বলা হয়েছে। আর আমরা চাই দেশের মানুষ যে কখনো বিমান, প্লেন এই জিনিসগুলো প্রশিক্ষণের জন্য শহরে না ট্রেনিং করা হোক, এটার জন্য আলাদা ব্যবস্থা করা হোক, যেখানে মানুষের প্রাণ যাওয়ার আশঙ্কা খুবই কম থাকবে। ধন্যবাদ।